দক্ষিণ ভারতের রাজনীতিতে কি শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়? দীর্ঘদিনের চেনা সমীকরণ কি ভেঙে পড়ছে নীরবে? বিধানসভা নির্বাচনের ফলাফলের যে চিত্র সামনে আসছে তাতে বদলের আভাস স্পষ্ট। বরাবরের মতো সুশাসন, জনকল্যাণমূলক উদ্যোগ এবং হিন্দি চাপিয়ে দেওয়ার ইস্যুকে ঘিরে আলোচনায় থাকা তামিলনাড়ুতে এবার ভোটের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। ২৩৪ আসনের এই বিধানসভা নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ আসনে জয়ের পথে থালাপতি বিজয়ের টিভিকে। সরকার গঠনে প্রয়োজনীয় ১১৮ আসন না পেলেও তার দল থেকে বিধানসভার পথে শতাধিক নেতা। এই রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ আসনে জয়ের পথে ডিএমকে কংগ্রেস জোট। বিজয়ের টিভিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে সামান্য দূরে থাকা রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের আভাস মিলছে। এই পরিস্থিতিতে কংগ্রেস সেই ঘাটতি পূরণে এগিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে জানা যাচ্ছে, ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব ডিএমকে প্রত্যাখ্যান করলে টিভিকে এর সঙ্গে জোট গড়তে পারে কংগ্রেস। এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি র্যালিতে পদদলিত হয়ে ৪০ জনের বেশি মানুষের মৃত্যুকে ঘিরে বিতর্ক তৈরি হলেও সেই ছায়া কাটিয়ে বিজয় এখন রাজ্যের রাজনীতিতে নতুন এক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এমজি রামচন্দ্রন ও জে জয়ললিতার মতো অভিনেতার রাজনীতিবিদদের কাতারে জায়গা করে নিচ্ছেন বিজয় থালাপতি, যারা রূপালী পর্দার জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করে অনায়াসে ক্ষমতার কেন্দ্রে পৌঁছেছিলেন। তবে বিজয়ের পথ কিছুটা আলাদা। দীর্ঘ রাজনৈতিক দীক্ষা না থাকলেও পুরনো রাজনীতির ছক ভেঙে নতুন শুরুর বার্তা দিয়েছেন বিজয়। তরুণদের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে রেখে অভিনয় থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় চন্দ্রশেখর নিজেকে প্রতিষ্ঠা করেছেন নতুন রাজনৈতিক শক্তি হিসেবে।